নামাজরত অবস্থায় নামাজের মাঝে বিভিন্ন চিন্তা ধারণা চিন্তা চেতনা নামাজরত অবস্থায় মনে পড়ে যায়, কিংবা নামাজরত অবস্থায় খারাপ মুহূর্তগুলো এবং হারাম মুহূর্তগুলো কিংবা অন্যান্য নেগেটিভ মাইন্ডের মুহূর্তগুলো সামনে চলে আসে, চোখের মধ্যে ভেসে যায়। আমাদের এই পেজের মেসেঞ্জারে অসংখ্য অগণিত মেসেজ সেন্ড করেছেন। যদিও বিভিন্ন ব্যস্ততার কারণে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আসুন এবার কিভাবে আপনি সেই সকল চিন্তা ধারণা মন থেকে মুছে ফেলবেন, নামাজরত অবস্থায় কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করবেন, এ বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, দুর্ভোগ তাদের যারা তাদের নামাজে বেখেয়াল, যারা তাদের নামাজে গাফলতি করে। এখন গাফলতি তো আমরা ইচ্ছে করি না, তাহলে আমরা কিভাবে, আমাদের যদি আল্লাহ রব্বুল আলামিন বলে দুর্ভোগ, তাহলে তো আমাদের কখনোই সৌভাগ্য হবে না। নামাজ আমাদেরকে কখনোই আর ভালো পথে নিতে পারবে না যদি আমাদের নামাজের মধ্যে ওই রকম চিন্তা, খারাপ চিন্তা ধারণা চলে আসে। তো এখন আমরা কিভাবে এই চিন্তা ধারণা পাল্টাবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মোবারকের মধ্যে পাওয়া যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নামাজে দাঁড়াবে তখন যদি অন্য মন মাইন্ডের চিন্তা চেতনা চিন্তা ধারণা চলে আসে, তখন যেমন আপনি নামাজে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তিলাওয়াত করছেন, কিন্তু আপনি তিলাওয়াত করছেন আর মনে মনে আপনার দোকানের হিসেব করছেন, তিলাওয়াত করছেন আপনি মাঠে খেলতে চলে যাচ্ছেন, তিলাওয়াত করছেন আপনি রান্না বান্না করতে যাচ্ছেন, তিলাওয়াত করছেন আপনি স্বামীর সাথে কি করেছেন না করেছেন এসব আপনার মনে চলে আসছে, কিংবা আরও অন্য অনেক কিছু খারাপ মন মাইন্ড কিংবা পজিটিভ কিংবা নেগেটিভ সব কিছু চলে আসছে। তখন আপনি কি করবেন? মানে যে কোনো চিন্তা ধারণা আসুক, আপনি একদম বেখেয়াল হয়ে থাকবেন না। মানে নামাজেরত অবস্থায় আমরা তিলাওয়াত করার পরও কিন্তু আমরা চাইলে হঠাৎ করে আমরা আবার ঘুরিয়ে নিয়ে আসতে পারি। আল্লাহ রসুল বলেন, তোমাদের মন যখন চলে যাবে আবার সাথে সাথে আবার চেষ্টা করো, আবার নামাজের মধ্যে নিয়ে আসো। আর এটা মনে রাখো, তুমি এটা তিলাওয়াত করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি তিলাওয়াতগুলো যে করছেন আপনার যেন ধ্যান খেয়াল থাকে আপনি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন, আপনি যেন আল্লাহকে দেখছেন। আর যদি আপনার এটা ফিল না হয়, তাহলে যেন আপনি এটা মনে করেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেখছেন, এটা যেন আপনার একদম ফিল হয় আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। আপনি যখনই মন চলে যাবে বারবার আবার নিয়ে আসবেন, আবার চলে গেলে আবার নিয়ে আসবেন, আবার চলে গেলে আবার নিয়ে আসবেন। একবার কিন্তু যায় না, বারবার চলে যায়, আবার নিয়ে আসলে আবার চলে যায়। ওই যে আপনি বারবার নিয়ে আসবেন, বারবার নিয়ে আসবেন, এটা হচ্ছে অনেক বড় একটি যুদ্ধ, এটা হচ্ছে অনেক বড় একটি জিহাদ, যা মুমেন শয়তানের সাথে করে থাকে, যা মুমেন তার নফসের বিরুদ্ধে, নাফসি জুলমান, নফসের বিরুদ্ধে জুলুম করে থাকে। অতএব যতবার মন চলে যাবে ততবারে নিয়ে আসবেন। আর যদি না নিয়ে আসেন, মন চলে গেল যে গেলই, আর আনার দরকার নেই। আপনি ওই মন নিয়ে আছেন আর সূরা ফাতিহা শেষ করে ফেলছেন, অন্য সূরা শেষ করে রুকু সিজদা সালাম ফিরিয়ে নিচ্ছেন, কিন্তু আপনার মন অন্য দিকেই, তাহলে এই নামাজ কখনোই আপনাকে ভালো পথে আনতে পারবে না, এই নামাজ কখনোই আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমাদের এই নামাজ আমার কোনো কাজে আসবে না, তোমাদের এই নামাজে আমার কোনো কিছু যায় আসে না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আল্লাহ রব্বুল আলামিন এদেরকেই বলেছেন যারা নামাজে বেখেয়াল, এদের দুর্ভোগ, তারা দুর্ভোগ। অপর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসে। তো আপনার ওই নামাজ আপনাকে কখনোই খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসতে পারবে না। কোন নামাজ? যেই নামাজের মধ্যে বেখেয়াল থাকেন। অতএব আপনি নামাজের মধ্যে মন যে কোনো জায়গায় চলে যায়, মন হওয়া সত্ত্বে আবার সাথে সাথে নিয়ে আসবেন। আপনার যখন মনে হবে আরে আমি তো নামাজে আছি, আবার সাথে সাথে নগদে নিয়ে আসবেন। এভাবে চালিয়ে যাবেন। আপনি এটা ধ্যান করবেন, ফিল করবেন যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। এইরকমভাবে যখন নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের নামাজ হয়ে যাবে। একদিন, 2 দিন, 3 দিন আস্তে আস্তে ট্রাই করার পর দেখবেন আর কখনো বাজে চিন্তা ধারণা মনের ভেতরে আসবে না ইনশাআল্লাহ। প্রিয় ইমানদার ভাই বোনেরা, যারা এই সম্পর্কে জানতে চেয়েছেন, আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সকল মুমিন মুসলমান ভাই বোনদেরকে শিকার নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।